যাওয়াই নাই, দেখে ঘুরতে আসলাম। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাছিরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠ জুড়ে এই বৈশাখ মুখরিত জামাই মেলার রঙিন আয়োজনে 3 দিন ব্যাপী এই মেলায় 30টিরও বেশি গ্রামের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে আসেন শ্বশুরবাড়ির মর্যাদা ও ভালোবাসা উপভোগ করতে। এখানে একটা পালবাড়ি আছে, এই পালবাড়িতে সামনেই স্কুল মাঠে একটা মন্দির ছিল, সেটাকে ঘিরে তারা একটা ছোট পরিসরে একটা মেলার আয়োজন করত। তখন সেখান থেকেই একটা মিলন মেলার জন্য এই উৎসবটা জামাই মেলা হিসাবে পরিচিতি লাভ করছে। মেলার প্রধান আকর্ষণ হলো শ্বশুর শাশুড়িরা জামাইয়ের হাতে টাকা দেওয়ার রীতি। এই টাকা দিয়ে জামাই মেলা থেকে পরিবারের জন্য বাজার করেন। এভাবেই গড়ে উঠেছে জামাই মেলা নামের এই অনন্য সংস্কৃতি। এই এলাকায় দেখা যায় যে জামাইরা এখানে সাধারণত আসে, জামাইয়ের শ্বশুররা টাকা দেয়, সেই টাকায় এখানে মেলায় আসে, বউকে নিয়ে আসে, তারা কেনাকাটি করে আবার শ্বশুরবাড়িতে থাকে। এটা একটা পুরানো ঐতিহ্য, এটা একটা আতিথেয়তার যে আন্তরিকতা, এই ঐতিহ্যটাকেও কিন্তু ধরে রাখার মতো। এই মেলার ইতিহাস 150 বছরেরও বেশি পুরনো। প্রতি বছর 11, 12 ও 13 বৈশাখ রসুলপুরে বসে এই মেলা। রসুলপুরকে কেন্দ্র করে অন্তত আশপাশের 30টি গ্রামে আত্মীয় স্বজন আসে। বিশেষ করে মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসেন। টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখানে আসেন পণ্য সাজাতে। মিষ্টি, খাবার, খেলনা, কুটির শিল্প থেকে শুরু করে প্রসাধনীর দোকানে মুখরিত চত্বর। রসুলপুর জামাই মেলা আসছি, অনেক ভালো লাগতেছে। অনেক কিছু দেখলাম, বাচ্চাদের খেলনা দেখলাম, তারপরে আমাদের কসমেটিক দেখলাম, এইগুলাই। আমি আসলাম, ঘুরতে আসলাম, যাওয়াই নাই, দেখে ঘুরতে আসলাম। মেলায় জামাই শ্বশুরবাড়ির সদস্যদের পাশাপাশি ভিড় জমাচ্ছে শিশু কিশোর থেকে বয়স্করা। বৈশাখের ভ্যাপসা গরম উপেক্ষা করে হাজারো মানুষের পদচারণায় সরগরম এই মেলার মাঠ। স্থানীয় প্রশাসন জানায় এবার 2 কোটি টাকার বাণিজ্য হবে এই মেলায়। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।